দীপাবলি এবং শ্যামা মায়ের পুজোর আন্তরিক ধন্যবাদ। এবং আর হচ্ছিল আজকে একটা দিন, খুবই আনন্দের দিন। দীপাবলি এবং শ্যামা মায়ের পুজো হচ্ছে, কিন্তু এই দীপাবলির শ্যামা মায়ের পুজোর সাথে সাথে আজকে কিন্তু একটা খুব মর্মান্তিক, মানে আজ থেকে প্রায় 3 বছর আগে খুব মর্মান্তিক একটা দুর্ঘটনা হয়েছিল, যেটা আমাদের শহীদদের হয়েছে। সেই শহীদদের পুলওয়ামা, আপনারা জানেন পুলওয়ামা হামলাতে। তো সেখানে অনেক শহীদরা নিজের প্রাণ ত্যাগ করেছে। তো এই ঘটনাকে অনেকে স্মরণ রাখছে না। সেই জিনিসটাকে স্মরণ রাখার জন্য আমরা এই দীপাবলির দিন শহীদের জন্য আমরা একটা দ্বীপ শহীদের নাম, এই জিনিসটা প্রচলন করার চেষ্টা করছি। তো আমাদের চিন্তাধারা মানুষের মনের মধ্যে আনন্দের সাথে সাথে শহীদদের যেন যে চিন্তাধারাটা, শহীদদের যে ত্যাগের যে চিন্তাধারাটা, সেটা যেন মানুষের মধ্যে সবসময় চিরভাবে স্থায়ী থাকে। তো এই কারণে আমাদের এই শহীদের একটা দিক শহীদের জন্য আমরা এই জিনিসটা করেছি। আশা করি আমরা শহীদের জন্য এবং মানুষের জন্য আরও কিছু বড় কিছু করার চিন্তা রাখবো। আগে আরও বড় কিছু করার, এই আমার সঙ্গে ছোট ভাইরা আছে, তাদের নিয়ে সংঘবদ্ধ হয়ে কোনো বড় কিছু করার চেষ্টা রাখছি আমরা। এই বলে আমার ছোট ভাই। এছাড়া আপনি কি করেন? কি বললেন? এছাড়া আপনি কি করেন? আমি ছোট একটা ব্যবসাদার। আমি সেকেন্ড হ্যান্ড শোরুমের একটা ওনার। আমার এখানে পিপি মোটর শোরুম আছে, সেই শোরুমের সামনে আমার এই জিনিসটা করা। মানুষের সামনে শ্যামা মায়ের পুজো আছে, সিদ্ধেশ্বরী কালী মন্দির, সেই কালী মন্দিরেও প্রচুর পরিমাণে মানুষের ভিড়, কিন্তু এই চিন্তাধারা কারোর মনের মধ্যে নেই যে শহীদের জন্য কিছু করা যায়। তো এই চিন্তাধারা করেই শ্যামা মায়ের মন্দিরের সামনেই আমার এই প্রোগ্রাম হচ্ছে। এখানে অনেকে আসছে, দ্বীপে একটা করে প্রদীপ জ্বলাচ্ছে, এভাবে মানুষের আশাটা রাখছে। আপনার নাম? আমার নাম সঞ্জয় দত্ত। আমরা চাচ্ছি যে শহীদগুলোর জন্য কিছু আমরা চেষ্টা করতেছি, যত পারবো তত করবো সমাজের দিক থেকে। আচ্ছা, দীপাবলির উৎসবে মেতে উঠে শহীদদের প্রতি সম্মান জানাচ্ছ, কি কারণে? ভালোবাসা, শহীদদের প্রতি ভালোবাসা না দেশের জওয়ানদের প্রতি ভালোবাসা? ওরা মারা গেছে, ওদেরকে সবাই ভুলে যায়। এই জিনিসটা করা এটার জন্য যাতে ওদেরকে সবাই সবাইকে মনে রাখে। আচ্ছা, তোমার নাম?